নমস্কার, কথামৃত ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত। সুকুমার রায়ের একটা বিখ্যাত কবিতা আছে, বিদ্যে বোঝাই বাবুমশাই। বিদ্যে বোঝাই বাবুমশাই, চড়ি শখের বোটে, মাঝিরে কন বলতে পারিস সূর্যি কেন ওঠে, চাঁদটা কেন বাড়ে কমে, জোয়ার কেন আসে। বৃদ্ধ মাঝি অবাক হয়ে ফেল ফেলিয়ে হাসে। অর্থাৎ বাবুমশাইয়ের এই প্রশ্নের উত্তর মাঝির জানা নেই, এবং মাঝির এই যে জানা নেই তার অজ্ঞতাকে বাবুমশাই বলছেন, তোর জীবনটা দেখছি চার আনাই মাটি, কিছুই জানিস না। কিছুক্ষণ পরে আবার তাকে জিজ্ঞাসা করছেন, আচ্ছা বলতো, নদীর জল কি করে পাহাড়ের গা বেয়ে নেমে আসে, সাগরের জল কেন এত লবণাক্ত হয়। আবার মাঝি সেই ফেলফেলিয়ে হাসছে এবং বলছে, আমি সত্যিই কিছু জানি না। এবার বাবুমশাই নিদেন দিলেন, না, তোর জীবনটা দেখছি আট আনাই মাটি। তাকে আবার পরীক্ষা করবার জন্য কিছুক্ষণ পরে বাবুমশাই আবার বলছেন, বলতো বুড়ো, ওই যে তুই পাহাড়টা দেখছিস, সেই পাহাড়ের মাথাটা ওরকম নীল দেখায় কেন, সূর্য আর চাঁদে গ্রহণ লাগে কেন, এটা কি জানিস? সে আবার ফেলফেলিয়ে হাসছে এবং বলছে, আমাকে কেন লজ্জা দিচ্ছেন, এগুলো আমি কিচ্ছু জানি না। এ কথা শুনে বাবুমশাই নিদেন দিলেন, হ্যাঁ, দেখছি তোর জীবনটা বারো আনাই মিছে। একটু পরেই সেই নদীতে জল উতলে উঠেছে ঢেউ, আকাশ মেঘে ঢেকেছে, সেই নৌকা দুলতে শুরু করছে। বাবুমশাই ভয় পেয়েছেন। তিনি চিৎকার করে মাঝিকে বলছেন, এ মাঝি, তুই আমাকে মেরে ফেলবি নাকি? নৌকা এমন দুলছে কেন? নৌকাকে রক্ষা কর, ঠিক কর, আমি তো পড়ে যাব, আমি মরে যাব। তখন মাঝি অবাক হয়ে বলছে, সে কি বাবু, আপনি সাঁতার জানেন না? বাবুমশাই ঘাড় নাড়ছে। মাঝি তখন হাসতে হাসতে বলছে, বাবুমশাই, আমার হিসেবটা পরে করো, আগে নিজের হিসেবটা করো। আমি তো এখন দেখছি তোমার জীবনের 16 আনাই মাটি। গল্পটা, কবিতাটা এই জন্যই বললাম যে আমরা জীবনে অনেক কিছু হয়তো শিখি, কিন্তু প্রকৃত জীবন আচরণ, সত্যভাবে সুস্থভাবে বাঁচার জন্য যে নিয়মটা, সেই সাধারণ নিয়ম বিধিও আমরা ভুলে যাই। আমরা অসাধারণ সব জ্ঞান চর্চা করতে চাই। সবার আগে নিজে সুস্থ সুন্দর স্বাভাবিকভাবে বাঁচতে যে জিনিস প্রয়োজন, সেটা আমাদের শেখা উচিত, নইলে ওই বাবুমশাই। নমস্কার।